আরে কি ব্যাপার, রাতের বেলা ডাকছে? আব্বা আমার বিয়ের জন্য পাত্র ঠিক করছে। আজকে রাতেই বলছে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে এখন কি করবা? কি করবা মানে? তুমি আমার জিজ্ঞেস করতেছো কি করবা? তুমি কি বুঝতে পারতেছো না কি করবা? বুঝুম না কেন, আমারও তো ইচ্ছে হয় তোমার সাথে সুখে সংসার করি। আমার কপালে কি আর সেটা আছে? তাছাড়া তোমার আর আমার বিয়ে কোনোদিনও মাইনে নিব না। না মানলে আর কি করে আছে, কিন্তু আমি তো তোমারে অনেক ভালোবাসি। বিয়ে যদি করতে হয় তোমার এই বিয়ে করব। দেখো মিতা, তুমি চেয়ারম্যানের মাইয়া, আমি তেল ফেরি করে বেশি। আমার সাথে তোমার জীবনটারে জড়াই নষ্ট করো না। তুমি তুমি কি আরেকবার ভাববা? আমি যখন তোমারে ভালোবাসছি সব কিছু যাই না শুনেই ভালোবাসছি। তুমি শক্ত বিছানায় ঘুমাইতে পারলে আমি পারবো না কেন? চলো না আলম, আমরা এখনই বিয়ে করে ফেলি। চলো চলো। আলম, তুমি যে অন্যায় করছো সেটা কি বুঝতে পারছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি একজন চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করার? আলমরা আমি পছন্দ করি। চুপ কর, একদম কথা বলবি না। বিয়ে করার আগে একবার ভাববি না তুই কার মেয়ে? তোর বাবার একটা মান সম্মান আছে, তুই তো আমার মান সম্মান ধুলাই মিশাই দিছস। প্রেম করবি, বন্ধুত্ব করবি, কিন্তু করার আগে একবার ভাববি না তুই কোন পরিবারের মেয়ে? তোমার মতে আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, কিন্তু আমি যা করছি একেবারে ঠিক বুঝে শুনেই করছি। তুমিই তো বলতা তোমার মান সম্মান দেখতে, সেই জন্যই আইছি। এখন তুমি আমাকে মাইনা নিলে এলাকার মানুষজন হয়তো কইব গরিব ছেলের কাছে বিয়ে দিছো। আবার মাইনা না নিলেও তো মানুষজন কইব তোমার মেয়ে পালাই গেছে। আব্বা দেখছো এই গরিবের সাথে মিশতে না মিশতে কেমন বেয়াদবের মতো কথা কইতেছে। এই তুই কার সাথে কথা কইতেছিস তুই ভুলে গেছস? আর দেখো না, হ্যাঁ কি ছোট ছোট কথা। আব্বা আমরা সমাজে সবার সামনে মুখ দেওয়া কেমনে? হ্যাঁ তোমার মায়ের যেমন একটা কাজ করলো। এটাই তো কথা শালিকা। এখন দেখতেছি আব্বা এখানে আমাদের আর আশাই হবে না। ওই মিতা আমাদের মান সম্মান সব ধুলে মিশে দিল। এই ছেলে কি করো তুমি? জি, আমি ওই বাড়ি বাড়ি ময়াল কইরা তেল বেশি। কি তেল বিক্রি করো? তাও আবার বাড়িতে গিয়ে ফেরি কইরা? ছি 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 ছি। আব্বা দেখছেন, তাই তো বলি তোমার দেখতেই কেমন অশিক্ষিতর মতো লাগে। দুলা ভাই সাবধানে কথা বলবেন। যারা আপনি অশিক্ষিত বলতেছেন সে এখন আমার জামাই। আর একটা কথা মনে রেখেন, আলম তেল বিক্রি করতে পারে, কিন্তু আপনার মতো ম্যাট্রিক পাস না, ডিগ্রিতে পড়ে। মিতা মুখ সামলায় কথা বল, মারুক তোর বড়। মা, বড় গো মতো আচরণ করলেই তো হয়। মিতা, তুই কি জানোস তুই আমার কত আদরের মেয়ে? তোকে মারতে আমার হাত কাঁপে। কোনোদিন তোর গায়ে আমি ফুলের টোকাও দেইনি। যখন যা চাইছস আমি তাই আইনা দিছি। তোর মা আমাকে বলতো তোমার এই মেয়ে হইছে দেখাই তুমি চেয়ারম্যানিতে পাশ করছো। তোকে নিয়ে আমি গর্ব করতাম। কোথায় তুই আমার মুখ উজ্জ্বল করবি সেটা না কইরা তুই আমার মান সম্মান ধুলাই মিশাই দিছস। তোর ছোট ভাই বিদেশে লেখাপড়া করতে যাবে, সেই জন্য দুই জামাই আমার বাড়িতে আইছে। তুই কি জানিস তোকে বিয়ে দেওয়ার জন্য আমি কত বড় সম্বন্ধ ঠিক করছি? আর সেই তুই আমার মুখে চুনকালি মাখালি। বাবা হিসাবে আমি তোকে অভিশাপ দেব না। যা যা, সুখে থাক। আজ যাওয়ার আগে শুনে যা, তোর এই গরিব জামাই নিয়ে কোনোদিন আর আঙ্গ বাড়িতে আবি না, কখন আবি না। যা। আরে কি কস তুই? 2 দিন পরে যখন অভাবের তাড়নায় আর চলতে পারবো না তখন ঠিকই মুখ উঁচা করে এই বাড়িতেই আইবো মরতে। ঠিকই কইছিস। না খায় মইরা গেলেও তোমাদের কাছে যাব না। যেই বাড়িতে আমার জামাইয়ের জায়গা নাই সেই বাড়িতে আমিও থাকবো না। চলো আলম।
রেহানা, শরীর খারাপ লাগলে ওষুধ খেলে ভালো হয়ে যায়, কিন্তু আমার যে কলিজা ছিঁড়ে নিয়ে গেছে সেই ক্ষত তুমি ভালো করবা কিভাবে? আপনার মায়া তো আপনার মুখে চুনকালি মাখছে, কিন্তু আপনি যে এই ব্যাপারটা এত সহজে মাইনা নিবেন এইটা তো আমি বুঝি নাই। ওই পোলারে পুলিশে দিয়ে যদি দুইটা ডান্ডার বাড়ি খাওয়াইতেন তাহলে দেখতেন মিতারে এমনিই ছাইরা দিত, কিন্তু আপনি তো সেটা করলেন না। রেহানা, তুমি অবুঝের মতো কেন কথা কইতেছ? মেয়ের বিয়ের বয়স হলে তারা সজ্ঞানে বিয়ে করলে আইন আদালতও আমাদের কথা শুনতো না, উল্টা আমরা আরো বিপদে পড়তাম। তোর মায়ের যেভাবে কথা বলল, আমি যদি কিছু হইতে যাইতাম উল্টা বিপদ হইতো, তোমার মায়ের মামলা করত। আমি সারাটা জীবন মানুষের বিচার করি, আর দিন শেষে তোমার মায়ের বিচার কাছে আমি হাইরে গেলাম। দেখেন কি হয়, নিজের মায়া তো আর ফালা দিতে পারবো না, কয়েকটা দিন সংসার করুক। অভাব যখন সংসারে ঢুকবো তখন ভালোবাসা জানালা দিয়ে ফালা যাব। ভাত কাপড় যখন দিতে পারবো না তখন দেখবেন ঠিক চলে আসছে। ফিরা যদি আসতো আমি কিছু বলতাম না, কিন্তু তোমার মায়ের তো আমি চিনি, সে ফিরে আসবো না, কষ্ট পাইব, হাইরা যাইব, তারপরও ফিরে আসবে না। আচ্ছা রেহানা, মায়ের জন্য আমার বুকটা ফাইটে যাইতেছে, আমার জন্য কি তার খারাপ লাগতেছে না? অবশ্যই লাগতাছে, কিন্তু আপনার মায়া না কোনোদিন কাউরে বুঝতে দিব না। আমি না, আমার মায়াটা আলমী বাড়িতে কেমন থাকবো? আলমী ঘরে তো কিচ্ছু নাই, আমার মায়াটা কোনোদিন চৌকিতে ঘুমায় নাই, সব সময় নরম বিছানায় ঘুমাইছে, নিশ্চয়ই ও চোখের পানি ফেলতেছে। রেহানা, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমার আমার এত আদরের সন্তান। আরে আপনি এমন করেন না তো, আপনার শরীর খারাপ হয়ে যাব। আপনার মন চলে গিয়া দেখে আসেন, নিজের মায়া তো দেখলে দেখবেন মন খুব ভালো হয়ে গেছে, হালকা লাগতেছে। তবে আপনার দুই জামাই তো এটা কোনোভাবে মাইনা নিব না। সেটাও ঠিক, কোথায় দুই জামাই আর কই মিঠার জামাই? আমার ছেলেটা বিদেশে পড়ালেখা করার লাগে চলে যাবে, আর আমার মাইয়াটা নিজের হাতে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিল, নিজের হাতে। মিতা, তুমি কি ব্যাপার? তোমার মন খারাপ? বাড়ির কথা মনে পড়তেছে না? আব্বার মুখটা সারাক্ষণ ভাইসা থাকে, কোনোভাবে সরাইতে পারি না। জানো, আব্বার আমি যা বলতাম তাই শুনতো, তাই করতো। আমি তো বাড়ির সবার ছোট মেয়ে, তারপরেও না আব্বা আমার কাছে আইসা সব কিছু শেয়ার করত। আমার মনে হয় আমি চলে আসার পরে আব্বা এখন পর্যন্ত মুখে কোনো দানা পানিও দেয় নাই। আর যাই হোক, তুমি কিন্তু তোমার আব্বারে এত কড়া কথা কওয়া ঠিক হয় নাই। তোমার আব্বা যদি চাইতো নানানভাবে কিন্তু আমাকে হেনস্থা করতে পারতো, কিন্তু উনি করে নাই, কারণ তুমি তার আদরের মাইয়া। সব কিছু মুখ বন্ধ করে সহ্য করছে, আর নীরবে নীরবে চোখের পানি ফেলছে। আমি এতই আদরে নেই, তাহলে মায়না নিল না কেন? কারণ আমি গরিব, তাই। আমি তো গরিবরেই ভালোবাসছি, আর উনি আমার ভালোটাও দেখবো না? কিচ্ছু দরকার নাই আমার। যারা আমার সামনে দেখতে পারবো না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিতা, তুমি আমার এত ভালোবাসো, অভাবে অভাবে যদি ভালোবাসা না থাকে তখন তখন কি হইব? আমি তোমারে কোনোদিন ছাইড়া যাব না।
বাজারে গেছো? মাছ তরকারি কিছু আনতা? ওই যে কদু কাকা কইছিল যে তেলের বাকি টাকাটা দিব, আমি গেলাম ওনার দোকানে গিয়ে দেখি বন্ধ। এর লাগাই তো বাজার সজায় কিছু করে আনতে পারি নাই। ও, তুমি তো নতুন বউ, তারপরও তোমার একটা নতুন কাপড় কিনে দিতে পারতেছি না আমি। আমার যে কেমন লাগতেছে। আরে এই যে কাঁদতেছে, একটু কিছু হইলে চোখে পানি চলে আসে, তাই না? পুরুষ মানুষের শক্ত হইতে হয়। এখন টাকা নাই, দেখবা বিকালের মধ্যে টাকা ব্যবস্থা হয়ে গেছে। এখন যাও তো, তেল নিয়ে বাইর হও, বিকালের মধ্যেই সব বাজার করে আনতে পারবা। যাও। ঠিকই বলছো, চলো তেলের বাটনগুলো রেডি করে দাও। আব্বা, তুমি কখন আসলা? অহনি আইলাম। মা, তুই কলসি দিয়ে পানি আনতে পারোস? তোর কষ্ট হয় না? কষ্ট হইলে আর কি করব, বাড়িতে তো কল নাই। কুয়ার পানি দিয়ে রান্না বান্না করি, আর খাওয়ার জন্য বাইরে থেকে পানি আনা লাগে আর কি। তুই এই জীবনটা কেন বেছে নিলি? আমার রাজপ্রাসাদ ছাইরা তুই এত কষ্টের জীবনটা কেন বেছে নিলি? আব্বা, তুমি কাঁদতেছো কেন? একটা সময় তো এমন সময় আর থাকবো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আব্বা, একটা কথা বলি? বল। আমি আসার পরে তুমি কি কিছু খাইছো? না রে মা, আমার গলা দিয়া ভিতরে কিছু যায় না। সবসময় মনে হয় আমার খুলিজাটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। তবে তুই সুখে থাকলি আমার সুখ। আব্বা, ঘরে আসো না, বসে যাও, একটু ভাত খাইয়া যাও। না রে মা, আজ না, আরেকদিন আইসা ভাত খাই যাবো। মা, তোর কখনো যদি কিছু লাগে আমারে বলিস। একটা কথা বলার জন্য আইছিলাম। তোর ছোট ভাই সুমন কাল অস্ট্রেলিয়ায় চলে যাবে, এই জন্য তোর দুই বোন আসছে। তুই আসিস মা। আব্বা, তুমি বলছো, আমি অবশ্যই যাব। ঘরে বসো না, একটু আরাম করে যাও। না রে মা, আজ যাই, কাজ আছে। ধর মিষ্টি প্যাকেটটা রাখ। মারে, তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। কি ব্যাপার? খুশি লাগতেছে কেন? কি হইছে? খুশি লাগবো না? আব্বা ছিল তো আমারে দেখতে, আমি ঠিক জানতাম আব্বা আমার না দেখে থাকতেই পারবো না। তোমার আব্বা আমাকে বাড়ি আইছিল? কিছু কইছে? না, কিছু কয় নাই। সুমন বিদেশ চলে যাইব, সেই জন্য আমার বাড়িতে যাইতে কইছে। তাইলে কি আমাকে মাইনে নিছে? সেইটা জানি না, তবে তোমারে মাইনা না নিলে ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না, আর এটাই আমার শেষ কথা। তুমি তুমি আমার জন্য তোমার বাপ মারে ছাড়বা? বাদ দাও না এসব কথা, আব্বারে বলছি আমি যাব। যাইবা? কিন্তু আমি তো তোমার কোনো নতুন কাপড় কিনে দিতে পারি নাই। যেগুলো আছে এইগুলা তো তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো। এখন এই পুরান কাপড় পরে যদি বাপের বাড়ি যাও, তাইলে তো মানুষ নানান কথা কইব। আমার যা আছে আমি তাই পরবো, কারো কথা শোনার আমার দরকার নাই। কই দেখি তো কি বাজার আনছো। শোনো, গোসলটা করে নাও, আমি তাড়াতাড়ি রান্না করি। হ্যাঁ, দুলা ভাই, গা থেকে তো গন্ধ আসে। বন্ধ? হ্যাঁ, এখানে ওষুধ তো খাওয়া যাবে না। তাই তো,
আরে আমি তো চিটচিটা গন্ধ পাইতেছিলাম। বুঝছি। এই তুমি তো আলম তাই না? জি দুলা ভাই। কি কাজ করো তুমি? জি আমি তো তেলের ব্যবসা করি। তেলের ব্যবসা? কথার ধরন দেখে মনে হয় কোটি টাকার বিজনেস করে। করো তুমি তেল ফেরি, বাড়ি বাড়ি গিয়ে তেল বেচো। দুলা ভাই থাক, গরিব মানুষ, আর কিছু কোয়েন না, আর একটু হলে কান্দে দেবে। কান্দে দিবে? বলো কি? দুলা ভাই এটা ঠিক যে আমি বাড়ি বাড়ি গিয়ে তেল বেশি, তাই বলে আমি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চুরি করি না। কি বলতে চাও তুমি? দুলা ভাই, ছোট দুলা ভাই তো খারাপ কিছু বলে নাই, উনি তো কষ্ট করে টাকা উপার্জন করে, আর আপনারা তো ঘুষ খান। ঘুষ? সুমন, কি সব উল্টো পাল্টা কথা বলো? এই রীতা, ভাত দিয়ে গেল, তরকারি কোথায়? আরে তরকারি কই? এই রীতা আসো, তরকারি নিয়ে এসো। দূর। আরে দেরি হয়ে গেল, এত রান্না। ও। প্লেটটা দাও। হ্যাঁ দাও। দেখেই তোমার বড় আবু না? রানটা দেখে মনটা ভইরা গেছে। সুমন, তুমি বিষয়টা মনে রাখো যা বললাম। এই মাইন্ডে দিলাম, যাচ্ছ বিদেশে তাই না? যাওয়ার সময় কোন দুলা ভাই তোমার কি গিফট করে সেটা দেখা যাবে। শুরু করবো। দুলা ভাই মজাই আলাদা। আপা, তুমি দুই দুলা ভাইরে রান দিলা, আর ছোট দুলা ভাইরে কি দিলা? এই ছোট মানুষের মতো থাক, এত কথা কস কেন? সুমন, তুমি গরিব চাষা ভুষার সাথে আমার তুলনা করলা। আমার স্ট্যাটাস তুমি বোঝো? এই জন্যই তো আমি খাইতে চাই না। হ্যাঁ? আরো খাও তো খাও। বুঝছে? আমার জামাইয়ের মাথা গরম হয়েছে কেন আপা? না কিছু হয়নি, কি আর বলবো, কোনো কিছু বলার নাই আমার। আমার জামাইয়ের মাথাটা একটু গরম, কিন্তু আপা ওর মাথা কেমনে ঠান্ডা করতে হয় এটা কিন্তু আমার জানা আছে। এই যে দেখো, তোমার লাগা রুই মাছের বড় মাথা নিয়ে এসেছি। দুলা ভাই, আচ্ছা শালিকা মাথা আছে? দাও। আপা আরে সেরকম মাথা। সেরকম হয়েছে রে। শাশুড়ি আমার যে আদর করে বুঝছো, আমার জন্য স্পেশাল মাথা। সেরকম রান্না হয়েছে। আর বললেন না। নে ভাই খা। আমি মাথা খাবো না। দুলা ভাই, মাছের মাথাটা আপনি খান। না 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 শালা বাবু, কি কও? আমি মাছের মাথা খামু কেন? হ্যাঁ, তুমি বিদেশে যাইবা, পড়ালেখা করতে হইব, তোমার বুদ্ধি দরকার। মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। না, আমি তো তেল বেশি, আমারও তো বুদ্ধি দরকার না। তুমি খাও তো খাও। আরে না, খাও খাও তো। আবার মাংস। শালা বাবু খাও তো, খাও 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 খাও। ভাই হুম। খাওয়া শেষ। কি ব্যাপার আলো, তোমার খাওয়া কি সত্যি শেষ? জি দুলা ভাই, হয়েছে কি, এত ভালো খাওয়ান তো এর আগে খাই নাই। যে পরিমাণ সেন্ট বেরিয়েছে, এমনি পেট ভরে গেছে। খাওয়ান লাগবে না, তোরা খান। হ্যাঁ, তুমি খাও, বেশি করে খাও। হ্যাঁ, খান। ফারুক, দেখছেন দুলা ভাই, শালা ছোট লোক, আমাদের খাওয়া শেষ না হতে আমাদের রাইখা উঠে চলে গেছে। আহা দুলা ভাই, খান না। গরিব বলে মানুষের সাথে এমন করে? গরিব বলে তারা মানুষ না? সুমন, তুমি আর একটা কথা বলবে? ফারুক, খাও তো খাও। দুলা ভাই, আপনি কইছেন থেকে আবার খাওয়া শুরু করতেছে, আর মাথা তো, মাথা আবার আমি ফেলতে পারি না দুলা ভাই। আরে টেস্ট যা হয়েছে না, শাশুড়ি আমার রান্না। কি ব্যাপার, তুমি এইখানে মন খারাপ করে বসে আছো কেন? মিতা, তুমি আমার মতো করে বিয়ে করিয়া সত্যি বড় ভুল করছো। হঠাৎ এই কথা বলতেছো যে? বড় আপার জামাইরা কিছু বলছে? কি বলছে আমার কত? না, হেরা আর কি কইব, এরা তো বড় লোক মানুষ। তোমারও যদি বড় লোক কারোর সাথে বিয়ে হইতো, তাহলে কিন্তু আমার জন্য এত কথা শুনতে হইতো না তোমার। মানুষ কি সারা জীবন গরিব থাকে? এখন তুমি ফেরি করে তেল বেচো, কয়দিন পরে একটা দোকান দিবা, তারপর একজন বড় ব্যবসায়ী হবা। তখন দেখবা আমাদের টাকা পয়সার কোনো অভাবই থাকবো না। তেল বেচা কি আর অনেক টাকার মালিক হওয়া যায়? হওয়া যায়। আচ্ছা, তোমার না বড় আপার জামাগুলোকে খাওয়ার কথা, খাইছো তুমি? আমার তো খাওয়া শেষ, শেষ করে এই জায়গায় চলে আইছি। এত তাড়াতাড়ি চলে আসলা, কি খাইছো তাইলে? কি কও, কত খাবার, মাছের মাথা, মুরগির রোস্ট, গরুর মাংস, আরো কত কিছু। দুলাভাইরা তো বড় লোক মানুষ, এরা আস্তে আস্তে খায়।
তুমি তো জানো আমি খুব তাড়াতাড়ি খাবার খাই। দুলা ভাই মিথ্যা কথা বলতেছে, উনি তো কিছুই খায় নাই। বড় আপারা মাছের মাথা মুরগির রান কিছুই দেয় নাই ওনারে, তারপর আবার গরিব বলে কথা শোনাইছে। কত বড় সাহস আমার জামাইরে গরিব বলে! আজকের একটা ভিত করাই লাগবে। মিতা, আমার কথাটা শোনো। সুমন কালকে বিদেশে যাইব, যাওয়ার আগে কোনো ঝগড়াঝাটি করো না। দেখো, ওনারা বড়লোক মানুষ, যা ভালো মনে করছে তাই বলছে। এখন কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষের কি শোভা পায় কুকুরের পায়ে কামড় দেওয়া? কও। ঠিক আছে, তুমি আর আমার লাগে চলো তো, আমরা একসাথে খাবো। না 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 না, আমার কথাটা শোনো, এটা ভালো দেখায় না। তার চেয়ে বরং চলো আমরা দুজন বাড়ি চলে যাই। দুলা ভাই, কালকে আমারে আপনারা বিদায় দিয়ে তারপর যান। ঠিক আছে, সেইটাই করি না হয়। তোর গল্প কর, আমি বাড়িতে যাই। আরে সমস্যা নাই শালা বাবা, আমি এগুলা কিছু মনে করি না। কি মনে করবো? একদম উচিত কাজ করছস। হন, প্রতি পদে পদে বুঝাবি এরা যে ফকিরের জাত। আবার মাছের মাথা খাইবো, রান খাইবো, সব কত। আরে আপা, এখনো তো কিছুই করি নাই, যে কদিন এখানে আসি। বড় আপা কিছু বলবা? এই, তোর জামাই রে আমগো জামাইগুলোকে খাইতে বলি কেন? হ্যাঁ, খাইলে কি হয়? গরিব বলে কি বড় লোকগুলোকে খাইতে পারবো না? না, পারবো না। না বসানোটাই ঠিক আছে। তোর জামাইয়ের শুলে থেকে যে গন্ধ বেরোয়, তোর জামাইয়ের গন্ধে তো আমার জামাই খাইতেই পারে না। আর আমার জামাইয়ের অবস্থা দেখছস না? বমি কইরা দিব অবস্থা। একদম ঠিক, তোমার জামাই বমি করতো, তবে গন্ধের জন্য না। বমি করতে হইলো বেশি খায় ফেললে। আমার জামাইয়ের শরীরতে যে গন্ধ আসে, সেটা হইলো খাইটা খাওয়া মানুষের পরিশ্রমের গন্ধ। আর তোমার জামাইয়ের শরীরে যে গন্ধ আসে, সেইটা হইলো মদের গন্ধ। সেটা কি টের পাও না তুমি? মুখ সামলায় কথা কবি মিতা। মুখ তো বন্ধ রাখতেই চাই, তোমরাই তো দাও না। তোমরা যে আমার জামাইরে খাওয়ার টেবিলে কি কি কইছো সব কিছুই শুনছি। আচ্ছা, তোমার জামাই যদি মাছের মাথা, মুরগির রান সবকিছু পায়, তাহলে আমার জামাই কেন পাইবো না? দেখছ অবস্থা, মুখ দিয়া তো দেখি একেবারে কথাই খই ফুটতাছে। হ্যাঁ, তাইছে কথা কোয়ার আগে চিন্তা ভাবনা কইরা তারপর বইঙ্গর লগে কথা কইবি। নিজের অবস্থান দেওস না, যে অবস্থানে খারাপ আসল 2 দিন পরে তো বইঙ্গর কাছে হাত পাততে হইব। না খায় মইরা গেলেও তোমাকে মতো মানুষের কাছে হাত পাতবো না। আরে কি শুরু করছস তোরা? তোরা 3 বোনে বাড়িতে আসার পর থেকে তো বাড়িতে টিকা যাইতেছে না। টিকা যাইবো কেমনে? এরম অকিন্নি ফকিন্নি বাড়িতে আনলে টিকার কোনো অবস্থা আছে? আচ্ছা আম্মা, তুমি কও তো, তুমি যদি হ্যাঁ করে আনবা, তাহলে আমগো 2 বোন রাইতে কইলা কেন? আমি কইছি, তোর আব্বাই কইছে। আর আইবো না, জামাই মানুষ তো আইবো। আইলে কি হইছে? আইলে কি হইছে তুমি বুঝতাছো না? হ্যাঁ, এই যে অকিন্নি ফকিন্নি লইছো, ওর লগে তো আমার জামাই অ্যাডজাস্ট করতে পারতাছে না। মা, দেখছো তোমার সামনে আমার জামাইরে কি কইতাছে? গরিব পোলারে বিয়া করছস, কিছু কইলে তো মাইনা নিতেই হইব। আমরা যদি তোরে বিয়া দিতাম, এরকম গরিব জায়গায় বিয়া দিতাম নাকি? মা, তুমিও তো আগো সুরে কথা কইতেছো। আলম গরিব বলে কি মানুষ না? শুন, তো করে কইতাছি, তোরা মিতার নিয়ে কোনো কথা কবি না। এখন আয়, রান্না করে আয়, অনেক রান্না পড়ে আছে। আমি কি একা একা এত রান্না করতে পারি? আম্মা, তুমি এটা কেমন কথা কইলা? আমি কি এই বাড়িতে রাঁধতে এসেছি? আমি রান্না বাড়া কিছু করতে পারবো না। ঠিকই কইছে আপা, আপা কি রান্তে এসে? আর আমি তো পারোমি না। আগে যাও, তোমার একটু সাহায্য করছি, এখন তো আমি রান্না বান্না একবারে ভুলে গেছি। আমার বিয়া হওয়ার পর আমার জামাই আমারে 3টা বাবুর্চি রাইখা দিছে, তার মধ্যে একটা বাবুর্চি আবার ইংলিশও রান্তে জানে, বুঝছো? এই রান্না বান্না আমি করতে পারবো না, আমার হাত নষ্ট হয়ে যাবে। মা, চলো তো, আমি তোমার রান্নায় সাহায্য করতেছি। একটা কথা মনে রাখো মা, এই অহংকার বেশি দিন টিকবো না। এটা কি কইলো? এই কি কইলি এখানা? শুনছো? হ্যাঁ, সরম সরম কথা শুনছো? কি ব্যাপার, এখনো বসে আছো যে? সেন্স করে নাও। মিতা, আমার না কেমন জানি লাগতেছে। এই জায়গায় তো ঘুম হইব না। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারতেছি। আমি তোমার লগে আছি না, আমি থাকতে কেউ কোনোদিন তোমার কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আম্মা, কিছু বলবা? তো করে রুমটা ছাড়তে হইব। এরম ছাড়তে হইব মানে? কিসের জন্য ছাড়া লাগবো? মেজো জামাই এই রুমে থাকবো, ওই কোনা রুমে থাকতে চাইতেছে না, ওর নাকি ভয় লাগে। মেজো জামাইয়ের কথা ঠিকই চিন্তা করতে পারছো, কিন্তু তোমার ছোট জামাই শুধুমাত্র গরিব বইলা তার কথা চিন্তা করো নাই, তাই তো? আচ্ছা মা, একটাবার অন্তত ভাবো তো, তোমার ছোট জামাই কতটা কষ্ট পাইতেছে। আমি কি করবো ক? আমি তো কারোর সাথেই পারি না। তোর বাবা আসলে কইস,
তখন পছন্দ মতন সবার একটা করে রুম করে দিতে। না না মা, আমার কোনো সমস্যা হইব না। আপনার মেজর জামাই অনেক বড় লোক মানুষ, ওনার তো একটু কষ্ট হইবই। তাছাড়া আমি গ্রামের ছেলে, আমার ভূত পেতনি এগুলাতে কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই। আমরা চলে যাবো, থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি আজকে যে কাজটা করলা শুধুমাত্র আমার জামাই গরিব বইলাই তো? আল্লাহ সইব না, আর আমরাও সবসময় গরিব থাকবো না। চলো আনো। রিদা, একটা কথা তুমি মন দিয়ে শুনো। আমি ওই যে ছোট লোক তেল বিক্রেতা, ওই গরিবের সাথে আমাকে বসে খেতে বলবে না। দেখ তো তোর দুলাভাই কি শুরু করছে। আমি কি হেরে ডাইকা আনি? সাইদা সাইদা আইলে আমি কি করবো কত? আপা, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না একটা তেল বিক্রি করা ছেলে আমার সুন্দরী শালিকার জামাই। আরে শুনো না, আমার কি মনে হয় জানো আপা, আমার মনে হয় কি যে তেল বিক্রেতা আঙ্গুর বললে জাদু করছে। জাদু না করলে ও কি আঙ্গুর লাগে কখনো এমন ব্যবহার করতে পারে কও? কচু জাদু করছে, সব আবেগ আর আবেগ। প্রচুর তেল মারছে, তেল বিক্রি করে তো, যখন দেখবা সব তেল শেষ হয়ে যাবে সুর কইরা আবার আমাদের কাছে চলে আসবে। আঙ্গুর কাছে যাইবো আয়া যে হাত পাতবো সেই কথা তো কইছিলাম, পর পরে আবার মুখে মুখে বা তর্ক করছে। আমি জীবনও তোমার কাছে আমুনা না খায় মইরা গেল আমুনা। আপা কয় না এই কথাগুলা? তার জামাই নাকি একদম বড় লোক হইব, একদিন বিরাট বড় চাকরি করবো, বিরাট টাকা পয়সা কামাইবো, কত কথা শুনাইল। আরে শালিকা বাদ দাও তো, ওই গরিব ছোট লোক তেল বিক্রেতার সাথে কথা বলতে আমার ঘৃণা করে। শোনো, শ্বশুর বাড়িতে আসছো, এই অসভ্যটারে দিয়া সব কাজ করায় নিবা। তুমিও দেখায় দিবা তোমার অবস্থান কি, বুঝছো? আর অবস্থান কি হেরাও দেখায় দাও। দেখো কালকে আমি কি করি, আমার পজিশন কত বড় সেটা কাল বুঝাই দেবো সবাই। চলো ভাই, আরে আসো আসো। আপনারা সবাই একসাথে আছেন, ভালোই হইলো। কালকে আমার ফ্লাইট, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা শোনো, তুমি আমার শালা বাবু, বলো তুমি আমার কাছে কি চাও? দুলা ভাই, আমার কিচ্ছু লাগবো না, শুধু দোয়া করেন। আরে চাও না, যা চাবা তাই পাবা। দুলা ভাই বললাম তো কিচ্ছু লাগবো না, আপনারা শুধু সবাই আমার জন্য দোয়া করবেন। খুব ভালো ছেলে। মিতা, আমি কিন্তু তোমার কইছিলাম চলো চলে যাই, এই বাড়িতে থাকুন না ঠিক হইতেছে না। মাও আমাকে সাথে এমন করলো, আমি কি তার নিজের সন্তান ছিলাম না? আজকে যদি আমার টাকা পয়সা থাকতো নিশ্চয়ই তোমার মা এসব কথা বলতো না। আমি গরিব বললে তোমার অনেক কথাই শুনতে হয়, জানো আমার খুব অসহায় লাগে। আমার কাছে মনে হয় কি আমার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলাইতেছো। তুমি আমার নিয়ে এত চিন্তা করতেছো? আমি কিন্তু আমার নিয়ে একটু ভাবতেছি না, ভাবতেছি খালি তোমারে নিয়ে। নিজের বাড়িতে তোমারে নিয়ে আসলাম, অথচ একটা ভালো ঘর দিতে পারলাম না থাকার জন্য। আচ্ছা, আমি কি আমাগো বাড়িতে রাজপ্রাসাদে থাকি? আমি তো এমন ভাঙা ঘরেই থাকি, কোনো সমস্যা নাই। তাছাড়া কালকে তো চলেই যাবো, যাওয়ার পরে কেউ আর কিছু করতে পারবো না। সেইটাই তো, চিন্তা তো একটাই, সুমন ছোট ভাইটা কালকে বিদেশ চলে যাইব। দেখো দুই দুলাভাই মিল্লা কত দামি দামি গিফট করে, কিন্তু আমরা তো কিছুই দিতে পারবো না। এই কথাটা ভাবলে না লজ্জায় আমার মাথাটা একদম নিচু হয়ে আসে। আমি তো বুঝতেছি না কি দেবো, হাতে তো কোনো টাকা পয়সা নাই। সেইটাই তো, কি করব আমরা? দেখি কি করণ যায়। আমিও কি রে সুমন, কিছু বলবি? কালকে তো আমি বিদেশ চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। আর দুলা ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি তুমি বড় একজন মানুষ হও। ভাইরে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই ভাই, তোরা তো আমি কিছু দিতে পারবো না। দুলা ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার কিছু দিতে হইব না। ঠিক আছে ভাই, দোয়া করো। তোমার এই ভাইটা কিন্তু তোমার বন্ধুর মতো হয় নাই, একদম মুখের উপরে প্রতিবাদ করতে জানে। এই মিতা, মিতা, আরে তাড়াতাড়ি ধরো, গাড়ি ভেঙে দিতেছে। তোমার মাথায় তরকারি পোষা কেন? হ্যাঁ, আরে ধরো রে। কেডাই দিছে? গরিব মানুষের মাথায় কোনো কিছু দেয়া লাগে না,
নসিবে ছিল তাই মাথা নিছি। তুমি আমার খুলে কত কেরাই দিছো তোমার মাথায় তরকারি বোঝাটা? দেখো আমি নামটা বলতে চাই না, বললে বাড়িতে অশান্তি হইব। তুমি কি আমার নামটা বলবা? তুমি যদি নামটা না বলো তাহলে কিন্তু আমি ঠিকই নামটা বের করে ফেলতে পারবো। কার এত বড় সাহস? হ্যাঁ, এই বাড়িতে কার এত বড় সাহস যে আমার জামাইয়ের মাথায় বাজার তুলে দেয়? কি হইছে রে মা, তুই জামাই লোক এরকম রাগারাগি করতেছিস কেন? দেখো না মা, এই যে কে যেন তরকারি বোঝা আমার জামাইয়ের মাথায় তুলে দিছে, কে তুলে দিছে সেটা বলতেছে না, কইলে নাকি আর অশান্তি বাড়বে। জামাই দিয়ে এই কাম কে করাইলো? কে তোমারে বাজার টাইনে আনতে কইছে? মা আসলে নামটা আমি বলতে চাই না, কিন্তু আপনি জানতে চাইতেছেন তো সেই জন্য বলতেছি। আপনার বড় জামাই আর মেজো জামাই বাজার করে আমার মাথায় বোঝাটা দিছে। ওনারা বলল আমার শ্বশুর আব্বা নাকি বলছে আমার দিয়ে কাজ করানোর লেগে, সেই জন্য আমি মাথায় করে বাজারটা নিয়ে আইছি। আমি তো আমার শ্বশুরের কথার বাইরে যাইতে পারি না। কি আব্বা বলছে? মা, আব্বা সব কি শুরু করছে বলো তো? অপমান করার জন্য কি আমার জামাইরে দাওয়াত দিয়ে আনছে এই বাড়িতে? তোর আব্বা এই কাজ করতে কইছে, তোর আব্বারে কি আছে গাজা? সেটা তো করবো, চলো আমার সাথে। না হয় না, গরিব বলে কি মানুষ না? চলো তো। এই তো আব্বা, কি রে মা, কিছু বলবি? তুমি কি আমার জামাইরে এই বাড়িতে অপমান করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসছো? তুই এসব কি কথা কইতেছিস? তোর সুখের জন্য আমি এই বিয়ে নিয়ে কোনো একটু শব্দ করি নাই। আর জামাইরা আমি অপমান করতে যাবো কেন? তুমি করনি, মানুষ দিয়ে করাইছো। মা কি হয়েছে কইলা কত? তুমি নাকি দুলাভাইদের কইছো ও সব কাজ আলমরে করতে, সেই জন্য বাড়ির সব বাজার কইরা ভারী বোঝাটা আলমের মাথায় তুলে দিচ্ছে বাড়িতে নিয়ে আসার জন্য। কি বলিস? এই কথা আমি বলবো কেন? আমি তো এই কথা বলি নাই। তাইলে এই কাজ ওরা কেন করলো? তারা এটা খুব অন্যায় কাজ করছে। ছেলেটা গরিব হয়েছে বইলা ওরে দিয়ে এই কাজ করাইবো? তাছাড়া এই ছেলেটা গরিব হইলো এই বাড়ির জামাই। ঠিক আছে, ওরা ফিরে আসুক, আমি জিজ্ঞেস করতেছি। সেইটাই, এবার দেখুন তুমিও কি করো। আচ্ছা মা, ঘরে যা। চলো। আব্বা, আব্বা আম্মা আপনারা কিছু বলবেন নাকি? হ্যাঁ বলতে আসছি, যা বলবো সোজাসুজি উত্তর দিবা। জি আব্বা বলেন। ছোট জামাইয়ের মাথায় বাজারের কাছে কে দিছে? আব্বা আমি দিছি। আর বুদ্ধিটা আব্বা আমি দিছি। আমি জানি আব্বা আপনি খুব খুশি হবেন। গরিব ছোট লোক, তেল বিক্রেতা, গরিবের যেটা কাম সেটা আমরা দুই ভয়রা মিলা করাইছি। ওর মাথায় বাজারের কাছে কি আমি তোমাদের দিতে বলছি? জি না আব্বা, আপনি তো সেটা বলেন নাই, কিন্তু আমরা দুইজন মিলে আপনার নামটা ঢুকাই দিছি। কেন আমার নাম দিছো? ও আজকে গরিব বইলা ওর মাথায় বাজার দিয়ে তোমরা বাসায় আনতে পারছো? আব্বা আপনি গরিবের পক্ষ নিয়ে কথা বলছেন, আমার পক্ষে তো কোনো কথা বলছেন না, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। শুনো জামাইরা, তোমরা কিন্তু কাজটা ভালো করো নাই, খুব অন্যায় কাজ করছো, কথাটা মনে রাখবা। আর ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কাজ করবা না। তোমার মা যেটা বলছে এটা যেন মনে থাকে। চলো। কি ব্যাপার? আব্বা আমাকে হাই ভোল্টেজে ধমক দিল, তুমি কিছু বললা না? আর তুমি বলতেছ কমাও, বসো আগে তো করবো। সুমন এদিকে আয় ভাই। এই দেখ আইফোন, তোর দুলা ভাই তোর লিগে এই আইফোনটা কিনে আনছে। তুই বিদেশ যাবি, এটা হইলো সেই উপলক্ষে তোর উপহার। কি শালা বাবু, পছন্দ হয়েছে না? জি দুলা ভাই। সুমন, তোর দুলাভাই তোর লাগে কি আনছে জানোস? ল্যাপটপ। তুই দেশের বাইরে যেতেছিস না পড়াশোনা করতে, এটা তোর কাজে লাগবে ভাই। কি হলো, দাও না। বলছিলাম না এমন গিফট দেবো যে তুমি চমকে যাবে। জি দুলা ভাই, আমার অনেক কাজে লাগবে। দেখি বাকিরা কে কি দেয়। বাইরে আমি তো গরিব মানুষ, দেওয়ার মতো তেমন কিছু নাই। যা দিতে চাই সেটা হলো দোয়া। আমার দোয়া তোমার সাথে সব সময় আছে। আমি চাই পড়ালেখা করে তুমি বড় হও, মানুষের মতো মানুষ হও, আর বাবা আমার পাশে থাকো। দুলা ভাই, আপনার দোয়াই আমার সবচেয়ে বড় উপহার, আমার আর কিছু লাগবে না। আপা তুই আমার মাফ করে দিস, অনেক সময় তোর অনেক কটু কথা কইছি, আর বাবা আমারে দেখে রাখিস। আমরা তো তোরে কিছুই দিতে পারিনি, তবে তুই দুঃখ পাইস না, আমার দোয়া তোর সাথে সবসময় থাকবে। হয়েছে তো, চলো রওনা দাও। আমি তো রওনা দেওয়ার সময়, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবো।
হ্যাঁ আব্বা তো ঠিক কথাই কইছে। তাই আমার ভাইয়ের লাগেজ ব্যাগপত্র সব জায়গায় তো উঠাইতে কইছিলাম, ঠিক মতো উঠাইছো? সবই তোলা হয়েছে, লাগেজ ট্রলি সব গাড়িতে রেডি করা আছে, কোনো সমস্যা নেই। চলো এখন। ঠিক আছে চলো শোন। আলম, হ্যাঁ কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমি আলম কই যাইতেছে মানে? ও তো আপনাকে লগে এই সুমন দিতে এয়ারপোর্টে যাইতেছে। আলম গেলে আমি যাব না। মিতা, স্ট্যাটাস বলে একটা শব্দ আছে, সেটা নিশ্চয়ই তুমি ভুলে গেছো। আলমের সাথে আমাদের স্ট্যাটাস যায় না। শোনো মিতা, আর কিন্তু ঠিক কথাই কইছে। আমরা আলমের সাথে বসে খাইছি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আলমের সাথে আমরা একই গাড়িতে ঢাকা যাব, আবার এয়ারপোর্টে তার সাথে ঘোরাঘুরি করব, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আব্বা আম্মা কি হইতাছে আমি তো কিছু বুঝলাম না। আমার জামাই তো ঠিক কথাই কইতাছে, তোমরা শুনো না কেন? আব্বা তুমি কিছু কইতেছো না কেন? তোদের কারণে ফ্লাইট মিস হয়ে যাবে, এখন আমি কি বলবো? চল তো। আব্বা আমি চাই না আমার জামাইয়ের জন্য সুমনের কোনো ক্ষতি হোক। আলম আজকে গরিব বইলা সে গাড়িতে উঠতে পারলো না, আমিও সেই গাড়িতে যাব। খেলাম না তোমাদের গাড়িতে। আর তুমি আব্বা তাদের কথায় আজকেও সাই দিলা। মা তুমিও তো কোনো প্রতিবাদ করলা না, আমি তো তোমাদের মেয়ে ছিলাম। আজকে তোমরা প্রমাণ করে দিলা, তোমরা আমারে সত্যিই পর করে দিলা। আব্বা মানুষ কিন্তু সারা জীবন গরিব থাকে না। সুমন ভাই আমার, তুই খুব ভালো থাকিস, তোর জন্য সব সময় দোয়া থাকলো। চলো এই বাড়িতে আর কোনোদিন না।